নতুন ঘরের রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম আমার ঘরের প্রতিটা কোণা আমি কিভাবে সাজিয়েছিলাম। তবে সমস্ত কোণার মধ্যে থেকে এই একটি কোণা বলেছিলাম আমি যখন নতুন করে সেখানে সাজাবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। হ্যাঁ, সেই কোণাটা হলো আমার ফ্রিজ রাখার জায়গা। ঘরের সব কিছু পাল্টে নতুন করা হলেও ফ্রিজটা আমার পুরনোই ছিল, আর ইচ্ছে ছিল ডবল ডোরের বড় ফ্রিজ নেব, আর সেই মতোই পয়সা জমিয়ে কিনে নিলাম আমার পছন্দের রঙের ডবল ডোরের ফ্রিজ, যেটা এসে পৌঁছে গেছে আজকে। আর আজ তোমাদের সাথে আমার এই নতুন ফ্রিজটাই কিভাবে সাজিয়ে গুছাচ্ছি সেটাই শেয়ার করব। আমাদের সবকিছুই কম বেশি অনলাইন থেকে নেওয়া হয়, আর এই ফ্রিজটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, যেটা এসে পৌঁছে গেছে। এরই ফাঁকে চটপট করে ব্লিঙ্কিট থেকে অনেক কিছু অর্ডার করে দিয়েছি ফ্রিজটাকে সাজানো। ডেলিভারি বয়রা ফ্রিজটা ভালোভাবে আমার রুমে হ্যান্ড ওভার করে চলে যাওয়ার পর এবার আমি আমার ফ্রিজটাকে সাজাবো। প্রথমে বরফের ট্রেটাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে বরফটা বসাবো এবং ফ্রিজের প্রতিটা জায়গায় ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে। এরপর আইস ট্রেটা রেখে কিছু আইস ব্যাগও রেখেছি। তারপর আইসক্রিমের জায়গায় নিজের কিছু পছন্দসই আইসক্রিম রেখে দিয়ে চলে এলাম ফ্রোজেন ফুড সেকশনটাতে। এটা আমার খুবই পছন্দের জায়গা, ওই জন্য ব্লিঙ্কিট থেকে পছন্দসই ফ্রোজেন ফুডগুলো অর্ডার করে ফ্রোজেনের সেকশনে ভালো করে সাজিয়ে রেখে দিলাম। চিকেন গিজার, চিকেন উইংস, চিকেন নাগেট, ফ্রোজেন কর্ন, মোজারেলা চিজ, স্ট্রবেরি, চিজ স্লাইস এবং বাটার। আরেকদিকে এই ফ্রিজে সবকিছু খাবার রাখার জন্য অনলাইন থেকে আগে আমি কন্টেনার অর্ডার করে রেখেছিলাম, সেখানে কিছু কাঁচা মাংস এবং কাঁচা ডিম রেখে দিলাম। এইসব করতে করতে রবিবারে সেরকম বাজার করা হয়নি বলে বাকি কন্টেনারগুলো খালি রাখা আছে, পরে আনা হলে সেগুলো আবার ভরে দেবো। এরপর নিচে র্যাকগুলোতে পাতার জন্য অনলাইন থেকে আমি আগে এরকম ট্রান্সপারেন্ট ম্যাটগুলো অর্ডার করেছি, যেটা আমি পেতে দিই। এবার অনেকে এটা ভাববে যে আমার এখানে পুরনো ফ্রিজ ছিল, তো নতুন ফ্রিজটা আমি সেম জায়গায় বসিয়ে দিয়েছি, তাহলে আগের ফ্রিজটা কি হলো? তো তাদের বলি, আগের ফ্রিজটা আমি আমার খুব পরিচিত একজনের কাছে সেল করে দিয়েছি। ব্লিঙ্কিট থেকে আমি ভরে ভরে দুধের প্যাকেট অর্ডার করেছি অনেকগুলো। এবার তো আমার ফ্রিজে অনেক জায়গা, আর ফ্রিজের এই দুধের সেকশনে সেটা ভালো করে আমি দুধগুলো সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন তো গরম পড়েই গেছে, তাই আমি ঘরেই টক দই পাতা শুরু করে দিয়েছি, তাই টক দইয়ের বাটিগুলো এই এক সাইড করে রেখে দিচ্ছি। এবার সোফিটের সোয়া মিল্কটা আমি খেতে খুবই ভালোবাসি, ফ্লেভারটা আমার খুবই পছন্দের কেসার পেস্তা ফ্লেভার, তাই সেটা একটা বড় 1 লিটারের কিনে রেখে দিয়েছি। ওই যে বললাম ফ্রিজে জিনিস রাখার জন্য কন্টেনার কিনেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। 3 রকম রঙের ক্যাপসিকাম, একটাতে ধনে পাতা, একটাতে পুদিনা পাতা, আর একটা কন্টেনার রয়েছে যেটাতে আমি কারি পাতা রাখবো, তবে ওটা এখনো আমার কেনা হয়। এবার ফল রাখার পালা। যতগুলো ফল আমার কাছে ছিল অথবা কিনেছিলাম সেইগুলো ভালো করে প্যাকেট করে রেখে দিয়েছি। এই দেখো, এই রাইস পেপারটা কিনেছি, খুব তাড়াতাড়ি এটার ভিডিও শেয়ার করবো। চলো এবার ভেজিটেবল বাস্কেটটা সাজাই। আমার কাছে আগেই অনেক হোয়াইট কন্টেনার ছিল, যেগুলোর মুখগুলো লুজ হয়ে গেছিল, রেখে দিয়েছিলাম যত্ন করে। বড় ফ্রিজ আসলে আলাদা আলাদা করে সবজি জিনিস সাজিয়ে রাখবো বলে সেগুলোই বার করে সবগুলো সবজি ভালো করে সাজিয়ে রেখে। ফ্রিজের কভার তো এখনো পরানোই হয়নি। এই দেখো, এটা অনলাইন থেকে আগেই আমি ম্যাচিং করে কিনে রেখেছিলাম, সেটা উপর দিয়ে পরিয়ে সাইডে আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে সাজিয়ে দিলাম। কিছু খালি কন্টেনার ছিল যেটাতে আমি সব রকমের মাছ এবং গোটা সপ্তাহের জন্য সবকিছু সংরক্ষণ করবো, সেটাই এখন খালি রেখে দিলাম, পরে আসলে সেটা রিফিল করে নেব। এরপর ব্রেড এবং তরকারি রান্না করা জিনিসপত্র আমার কাছে যা যা ছিল সেগুলো ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি। তারপর বাকি থাকা ট্রের ডিমগুলো একটা বাস্কেটে ভালো করে রেখে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার তোমরাই বলো আমার ফ্রিজ সাজানো গোছানোটা কেমন হয়েছে। এই দেখো, সবকিছু সাজিয়ে গুছিয়ে রেডি না করতেই চলে এসেছে ফ্রিজের মেন মালিক, কারণ ওর মতে এখনো গোছানো হয়নি, বাকিটাও গুছিয়ে ঠিক করে দেবে। হ্যাঁ জানি, ফ্রিজটাকে এখনো সাজানো অনেক বাকি, তবে আমি এখনই নতুন ফ্রিজের বাইরেটা ম্যাগনেট এটা ওটা লাগিয়ে কনজেস্ট করবো না, এখন এরকম সিম্পলি রেখেছি, পরে আরো সাজালে গোছালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমার বর বলছে ফ্রিজ কিনেছো পার্টি দাও, তাই ওর জন্য আজ রবিবারের সন্ধ্যায় আমার তরফ থেকে ট্রিট। তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এইখানে রাখলাম।